লোকটি মেঝের ওপর রাখা চাদর তুলে নিতেই নিচ থেকে অস্বস্তিকর গন্ধ বের হয়ে আসে। চাদরের নিচে অনেকগুলো নগদ টাকা লুকানো ছিল। বিষয়টা জ্যাক লক্ষ্য করে। সে আর তার সঙ্গী সঙ্গে সঙ্গে হাতে গ্লাভস পরে নেয়। পরে জ্যাক বাসায় ফিরে টাকাগুলো পরিষ্কার করার কাজ শুরু করে। প্রথমে সেই টাকাগুলো একটা বিশেষ লিকুইডে ভিজিয়ে রাখে, যাতে ময়লা আর দাগ উঠে যায়। এরপর সাবধানে সেগুলো রেলিং এর উপর ঝুলিয়ে শুকাতে দেয়। পরদিন সকালে টাকাগুলো আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। জ্যাক সেগুলো টেবিলের ওপর গুছিয়ে সাজিয়ে রাখে। বাবার মৃত্যুর পর এটিই ছিল তার প্রথম কাজ, যেটা সে একা সম্পন্ন করে। এই টাকাগুলোই তার প্রথম বড় সাফল্য হিসেবে দাঁড়ায়। এরপর জ্যাক আবার সেই ঘরে ঢোকে। পুরো ঘর পোকামাকড়ে ভরে গেছে। পরে জানা যায় মৃত লোকটার পরিবার ঘরের দুর্গন্ধ সহ্য করতে না পেরে এস্টেট ক্লিনার ডেকেছিল। তাদের ধারণা ছিল ঘরে হয়তো কিছু টাকা পয়সা পাওয়া যেতে পারে। পরিবারের লোকজন ঘরে ঢুকতেই দুর্গন্ধ আবার ছড়িয়ে পড়ে। জ্যাকের সঙ্গী পোকামাকড়ের অবস্থা দেখে অস্বস্তি বোধ করে বাইরে চলে যায়। জ্যাক তাকে বাইরে থাকতে বলে এবং জানায় পরিষ্কার আর গুছিয়ে নেওয়ার কাজ সে নিজেই করবে। জ্যাক কোনো কিছু বাদ দিতে চায়নি। সে মাথার টুপি খুলে মৃত বৃদ্ধকে সম্মান জানায়। এরপর ধীরে ধীরে ঘরের জিনিসপত্র আলাদা করে বাছাই করা শুরু করে।